আগামীকাল বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। তার আগে সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট, বঙ্গ সফরে আসার আগে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ নরেন্দ্র মোদীর। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনরোষ বাড়ছে, তোপ দেখেছেন মোদী। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট, বঙ্গ সফরে আসার আগে তৃণমূলকে আক্রমণ মোদীর। তৃণমূলের বিরুদ্ধে জনরোষ ক্রমাগত বাড়ছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রীর। বিস্তারিত জানাবেন মৌমিতা চক্রবর্তী, রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। মৌমিতা, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক 3:21 একটি এক্সট্যান্ডেড পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন যে বাংলায় বিজেপি কার্যকর্তাদের যে ইচ্ছা, যে একাগ্রতা এবং বিজেপি যে উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে, সেই জন্য তিনি আবারও আসছেন বাংলায়। শুধু তাই নয়, মানুষের ক্ষোভ তৃণমূল কংগ্রেসের প্রতি দিন দিন বাড়ছে। তৃণমূল কংগ্রেস এবং এই রাজ্যের মানুষ বিজেপিকে আনার জন্য, বিজেপির যে উন্নয়নের এজেন্ডা তা প্রতিষ্ঠিত করার জন্য উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন এবং তিনি আগামীকাল যে আসছেন তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মৌমিতা, ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রীর, আগামীকাল বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী। তার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেসকে, রাজ্য শাসক দলকে আক্রমণ মোদীর। তৃণমূলের বিরুদ্ধে জনরোষ বাড়ছে, তোপ দেখেছেন তিনি। আমাদের উন্নয়নের এজেন্ডার কারণেই পশ্চিমবঙ্গে আসা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর। আগামীকাল বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। দমদম সেন্ট্রাল মাঠে ময়দানে সেখানে তার সভা রয়েছে। এরই পাশাপাশি মেট্রো রেলের সম্প্রসারিত অংশে, 3টি মেট্রো রুটে সম্প্রসারিত অংশের উদ্বোধন করবেন। একাধিক কর্মসূচি মোদীর রয়েছে। তার ঠিক আগের দিন আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী, যেখানে তৃণমূল কংগ্রেসকেই তোপ দেখেছেন তিনি। তৃণমূল কংগ্রেসকেই তোপ দেখেছেন। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখছেন, তৃণমূলের বিরুদ্ধে জনরোষ বাড়ছে, আমাদের উন্নয়নের এজেন্ডার কারণে পশ্চিমবঙ্গ আসা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অরূপ বাবু, কি বলবেন? আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন, তার আগে আজকে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর পোস্ট, যেখানে তৃণমূল কংগ্রেসের দিকে তোপ দেখে তিনি বলছেন তৃণমূলের বিরুদ্ধে জনরোষ বাড়ছে, আমাদের উন্নয়নের এজেন্ডার কারণে পশ্চিমবঙ্গ আসা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে। পশ্চিমবঙ্গ তো বিজেপির উন্নয়নের কারণে বিজেপির দিকে এমন তাকিয়েছে, ওই একটা বাংলা ব্যান্ডের গান আছে না, ওরম তাকিও না আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে। তো বিজেপির দিকে এমন ভাবে তাকিয়ে আছে, বিজেপিকে 18 থেকে 12-তে নামিয়ে দিয়েছে লোকসভার নির্বাচনে। আর বিজেপির দিকে আগামী দিন এমন ভাবে তাকাবে যে 77টা এমএলএ নিয়ে বিজেপি ক্ষমতায় এই রাজ্যে এসেছিল, লিডার অফ অপোজিশন হয়েছিল। এখন নিজে অবশ্য কটা এমএলএ আছে বিজেপি জানে না। 26-এর পরে 30টা এমএলএ থাকবে না, লিডার অফ অপোজিশন হতে গেলে যেটুকু লাগে। আর রাজ্যসভাতেও সাংসদ পাঠাতে পারবে না। খুব স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদী নিজে রিয়েলাইজ করেছেন আসলে এইটা। নরেন্দ্র মোদী ঘুরিয়ে কার্যত শুভেন্দু অধিকারীকে বার্তা দিলেন যে তোমার নেতৃত্বে বিজেপির ক্ষমতা ক্রমশ কমছে, যদি এখন থেকে সতর্ক না হও আগামী দিন স্থান হবে তিহার জেলে। খবরের কাগজে মুড়িয়ে টাকা নিয়ে পাশের বাড়ির কাকুকে পিতৃদেব বলে সম্বোধন করে জেল যাত্রা বাঁচতে পারে, কিন্তু যদি পারফরমেন্স দিতে না পারো আগামী দিন তোমার স্থান হবে তিহার জেলে। এইটা আমার মনে হয় নরেন্দ্র মোদী ঘুরিয়ে বার্তা দিলেন বঙ্গ বিজেপি এবং তাদের নেতা শুভেন্দু অধিকারীকে। ধন্যবাদ অরূপ বাবু। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস মুখপাত্র ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।